চলে এসেছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে। প্লিজ তোমরা একটু ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি তোমাদের যেমনটা বলেছিলাম যে রবীন্দ্র ভারতীর যখনই আপডেট চলে আসবে তোমাদের সামনে নিয়ে চলে আসবো। তো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির একদম প্রথমে দেখো, প্রথমত ফ্যাকাল্টি অফ আর্টস, ফাইন আর্টস এবং ভিজুয়াল আর্টসে ভর্তি হয়ে থাকে। তো আমরা একদম প্রথমে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে পিজি অ্যাডমিশন নোটিফিকেশন রয়েছে ফ্যাকাল্টি অফ আর্টসের ক্ষেত্রে, সেটা একটু একদম প্রথমে দেখে নেব। সম্পূর্ণ ভাবেই কিন্তু অনলাইনের মাধ্যমেই হতে চলেছে অ্যাডমিশন প্রসেস। 1 থেকে 15/9 পর্যন্ত কিন্তু চলবে। দেখো এখানে এবার কিন্তু সিট সংখ্যা দেওয়া হয়েছে, যেটা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে সিট সংখ্যা কোনোবার দেওয়া থাকে না। প্রথমত বাংলাতে আমরা দেখতে পাচ্ছি 128টা সিট রয়েছে, ইকোনমিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 91টা সিট রয়েছে, এডুকেশনে আমরা 28টা সিট দেখতে পাচ্ছি, ইংলিশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 95টা সিট, এনভায়রনমেন্টাল সায়েন্স স্টাডিজ যেটা রয়েছে MA সেখানে 60টা সিট দেখতে পাচ্ছি, MA জিওগ্রাফিতে আমরা দেখতে পাচ্ছি 119টা সিট, MA হিন্দিতে দেখতে পাচ্ছি 60টা সিট, এটা কিন্তু রেগুলার কোর্স। হিস্ট্রিতে 126টা পাচ্ছি, হিউম্যান রাইটস ডেভেলপমেন্টে আমরা পাচ্ছি 28টা সিট, জার্নালিজম মাস কমিউনিকেশনে পাচ্ছি 54টা সিট, ফিলোসফিতে পাচ্ছি 151টা, পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 132টা, MA সংস্কৃতে পাচ্ছি 154টা সিট, সোশিওলজিতে 60টা সিট পাচ্ছি এবং মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 31টা সিট। এবং গভর্নমেন্ট রুলস বা অন্যান্য যে বিষয় রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে অ্যাডমিশন হতে চলেছে। প্রথমত এখানে একাডেমিক প্রোগ্রাম দেখো 2 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট সিস্টেম, যেটা বাংলা, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোসফি, এই টোটাল সাবজেক্টে কিন্তু অ্যাডমিশন হতে চলেছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো, অনার্স কিন্তু তোমাদের থাকতে হচ্ছে, ব্রেক অফ স্টাডি কিন্তু পারমিসেবল আপ টু 2 ইয়ার্স। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস্ট গ্র্যাজুয়েশন বা যে সমস্ত ক্যান্ডিডেটরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে 2020, 21 এবং 22 সালে, তারা কিন্তু আবেদনযোগ্য। অ্যাপ্লিক্যান্টস উইল বি অ্যাডমিটেড টু দিস কোর্সেস অ্যাকর্ডিং টু দেয়ার মেরিট অ্যাজ পার নর্মস। অর্থাৎ মেরিট বেসিস অ্যাডমিশন, কোনো রকম কিন্তু এন্ট্রান্স হচ্ছে না। জার্নালিজম মাস কমিউনিকেশনের ক্ষেত্রে দেখো, এলিজিবিলিটি অনার্স গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, আন্ডার সিস্টেম, অর্থাৎ এনি যে কোনো সাবজেক্টে কমপ্লিট করে আসলে তোমরা এখানে আবেদনযোগ্য। 20, 21, 22 পর্যন্ত তোমরা আবেদনযোগ্য। সেলফ ফিনান্সিং কোর্সের মধ্যে রয়েছে জিওগ্রাফি, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনার্স তোমাদের দরকার হচ্ছে, ব্রেক অফ স্টাডি 20, 21, 22 ক্যান্ডিডেটরা তোমরা এখানে আবেদনযোগ্য। এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং সোশ্যাল ওয়ার্ক বা MSWর ক্ষেত্রে তোমরা অনার্স গ্র্যাজুয়েট যে কোনো সাবজেক্টে করে আসলে আবেদনযোগ্য। ব্রেক অফ স্টাডি এখানে তোমরা 20, 21, 22 কিন্তু পাচ্ছ 2 বছর। হিউম্যান রাইটস এবং হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু তোমাদের এখানে অনার্স যে কোনো UGC রেকগনাইজ সাবজেক্ট অফ সোশ্যাল সায়েন্সের যে কোনো সাবজেক্ট, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি, যে কোনো সাবজেক্টে, ম্যানেজমেন্ট এবং ল 3 বছর অথবা 5 বছর করে আসলে তোমরা আবেদনযোগ্য। দেখো ফ্রেশার ক্যান্ডিডেটদেরকে বলা হচ্ছে 2 বছরের ব্রেক তোমরা নিতে পারছো। এক্সেমশন মে বি মেড ক্যান্ডিডেট অলরেডি ওয়ার্কিং ইন আর্মি, প্যারামিলিটারি ফোর্স অথবা এনি হিউম্যান রাইটস অর্গানাইজেশন অথবা NGO, তাদের ক্ষেত্রে রিল্যাক্সেশন কিছুটা থাকবে। দেখো এখানে কি বলা হচ্ছে, নর্মস মেরিট লিস্টের ক্ষেত্রে বাংলা, ইংলিশ, সংস্কৃত এই কটা সাবজেক্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে দেখা হবে 50%, এখানে প্রো র্যাটা বেসিস কিন্তু অ্যাডমিশন হয়। এনভায়রনমেন্ট এখানে কিন্তু নেওয়া হয় না। 50% মার্কস উচ্চ মাধ্যমিক থেকে এবং অনার্সের থেকে 50%, অর্থাৎ A+B এই দুটো যে ক্যাটাগরি যোগ করে যে ক্যালকুলেশন হবে সেই অনুযায়ী কিন্তু হবে। এখানে পুরো যে বিষয় সেগুলো কিন্তু বলা রয়েছে। তো এখানে MA জার্নালিজম মাস কমিউনিকেশনের ক্ষেত্রে বলা হচ্ছে কি, দেখো বাদবাকি সাবজেক্ট উচ্চ মাধ্যমিকের বেস্ট অফ 4 এবং 10 এখান থেকে নেওয়া হচ্ছে। BA অনার্স অথবা MA ক্ষেত্রে 10 এখান থেকে নেওয়া হচ্ছে। এবং এখানে অ্যাডমিশন টেস্ট কিন্তু নেওয়া হবে, রিটেন অ্যাডমিশন টেস্ট যেটা ভাইভা ভোগ বা রিটেন অ্যাডমিশন টেস্টে থাকবে ফুল 60, অর্থাৎ এখান থেকে 80 এইভাবে কিন্তু পুরো যে বিষয়টা চলবে। 100 নম্বরের কিন্তু পরীক্ষা তোমাদের হতে চলেছে। আর বাদবাকি যে সাবজেক্ট সেই সাবজেক্টগুলোতে এখানকার যে সাবজেক্টগুলো সেখানে কিন্তু 50-50তে পুরো মেরিট বেসিস অ্যাডমিশন হবে। শুধুমাত্র জার্নালিজম মাস কমিউনিকেশন, হিউম্যান রাইটসের ক্ষেত্রে কিন্তু এখানে হবে অ্যাডমিশন টেস্ট। মাথায় ঢুকলো ব্যাপারটা। অ্যাডমিশন টেস্ট এখানে বলা হচ্ছে এবং কোয়ালিফাইং মার্কস হচ্ছে রিটেন টেস্টে 40% পেলে এবং 30% পেলে SC ST PWD, 36% OBC OBC-B ক্যান্ডিডেট এবং ভাইভা ভোকে কিন্তু 40% পেলে বা 30%, 36 ক্যাটেগরি ওয়াইজ ভাগ করা থাকলে তোমরা কিন্তু চান্স পাবে। এক্ষেত্রে A+B+C টোটাল স্কোর কিন্তু তোমাদের কাউন্ট হবে। অর্থাৎ এখানে প্রথমত এখানে উচ্চ মাধ্যমিকের থেকে বা অনার্স বা মাস্টার্সের থেকে 10 করে নেওয়া হবে এবং 80 কিন্তু থাকবে তোমাদের অ্যাডমিশন টেস্টে। ক্লিয়ার হলো? রিজার্ভেশন যেমন যা থাকে তেমনি তাই থাকবে এবং এক্সেপশন বা এক্সারসাইজ যেমন যা থাকে তেমনি তা থাকবে। এবার কিন্তু তোমাদের আসছে যে টোটাল
তোমাদের কোর্স ফিস বাংলার ক্ষেত্রে দেখো অ্যাডমিশন মানে এটা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান স্টুডেন্টসদের জন্য রয়েছে, আর ফরেন স্টুডেন্টস বাংলাদেশ বা অন্যান্য জায়গা থেকে যারা আসছো তাদের কিন্তু এরকমভাবে তোমাদের চার্জেস রয়েছে। দেখো বাংলার ক্ষেত্রে 1765, বাইরের ক্যান্ডিডেটদের জন্য 4415, 1965। তারপরে তোমাদের এখান থেকে একটু তোমরা দেখে নিচ্ছ কোন কোন সাবজেক্টের জন্য কত কত চার্জেস তোমাদের লাগছে, কিভাবে হবে পুরো যে স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদের দেখিয়ে দেবো আগামীকালকে যখনই শুরু হবে। দেখো এখানে RBU এর যে তোমাদের অ্যাডমিশন পোর্টাল, এই কিন্তু সেই অ্যাডমিশন পোর্টাল, এই প্রসেসে কিন্তু তোমাদের হবে। তো সমস্ত যে প্রসেস এইভাবে কমপ্লিট প্রসেস হতে চলেছে। তো ফাইন আর্টসের ক্ষেত্রে দেখো কি কি রয়েছে, 1 থেকে 15 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের এখানে ডেট রয়েছে। MA ডান্সে 26টা সিট, ড্রামাতে 20টা সিট, ইনস্ট্রুমেন্টাল মিউজিকে 34টা সিট, পারকাশনে 24টা, ভোকাল মিউজিকে 25টা সিট তোমরা পাচ্ছ। তারপরে রবীন্দ্রসঙ্গীতে পাচ্ছ 57টা সিট, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে পাচ্ছ 11টা সিট, মিউজিওলজিতে পাচ্ছ 30টা সিট। তো এখানে তোমাদের একাডেমিক প্রোগ্রাম বা বাদবাকি এই সাবজেক্টগুলোতে তোমাদের সমস্ত যে বিষয় সেগুলো রয়েছে। নন ইনস্ট্রুমেন্টাল সাবজেক্ট যেগুলো সেগুলো কিন্তু এরকম রয়েছে, দেখো এসরাজ বা সিতার, সরোদ, ফ্লুট বা এইগুলো ওয়েস্টার্ন ক্লাসিক্যালের মধ্যে, পিয়ানো, ভায়োলিন, গিটার, তবলা, পোখরাজ যেগুলো পারকাশনের মধ্যে রয়েছে। তো তোমাদের যোগ্যতা কি, অনার্স অথবা পোস্ট গ্র্যাজুয়েট যে কোনো ইউনিভার্সিটি থেকে করে আসছো, যে কোনো সাবজেক্ট ইন এনি সাবজেক্ট হ্যাভিং স্পেশাল অ্যাপটিটিউড, অর্থাৎ এই সাবজেক্টে স্পেশাল অ্যাপটিটিউড থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারছো। অর্থাৎ যারা মিউজিক নিয়ে পড়তে চাও, 20, 21, 22-এর ক্যান্ডিডেট এখানে আবেদনযোগ্য। রিজার্ভেশন সিট যেমন যা রয়েছে তেমনি তাই থাকে। এবার দেখো অ্যাডমিশন প্রসিডিওর কি। প্রথমত এখানে অ্যাডমিশন টেস্ট হবে, এটা আমি তোমাদের আগেই বলেছিলাম। টোটাল স্কোর অ্যাডমিশন টেস্ট প্রিভিয়াস অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট থেকে 100 কিন্তু এখানে হয় মেরিট লিস্ট অনুযায়ী। অ্যাডমিশন টেস্ট ফুল মার্কস, দেখো অ্যাডমিশন টেস্ট এখানে হয় ফুল মার্কস, থিওরি এবং প্র্যাকটিক্যাল 80, এবং অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট যেটা রয়েছে উচ্চ মাধ্যমিক থেকে, এখানে উচ্চ মাধ্যমিক অথবা BA অথবা MA থেকে কিন্তু নেওয়া হয় 20। অর্থাৎ অ্যাডমিশন টেস্টের মধ্যে আবার দুটো ফেজ থাকে। কি কি ফেজ, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট যেটা অফলাইন মোড, ইউনিভার্সিটিতে গিয়ে দিতে হবে 50, আর একটা হচ্ছে ফেজ 2 যেটা হচ্ছে রিটেন টেস্ট, যেখানে কিন্তু তোমাদের 30 মার্কস থাকে, অর্থাৎ 80 তোমাদের অ্যাডমিশন টেস্ট এবং 20 হচ্ছে তোমাদের বাদবাকি যে নাম্বার পেয়ে এসছে উচ্চ মাধ্যমিক বা বিভিন্ন জায়গায় সেইগুলো। তো দেখো একাডেমিক স্কোর ফুল মার্কস যেটা উচ্চ মাধ্যমিক থেকে বেস্ট অফ 4 সাবজেক্ট, MA অথবা BA যদি তোমরা করে থাকো সেখান থেকে 20-20 করে কিন্তু প্রো রাটা বেসিস তোমাদের নেওয়া হবে। এবং 40% মার্কস যারা তোমাদের রয়েছে, এক একটা যে জায়গা থিওরিতে 40% পেলে তবে প্র্যাকটিক্যালে চান্স পাচ্ছ, প্র্যাকটিক্যালে 40% পেলে, এবং এই যে জিনিসগুলো রয়েছে এগুলো যারা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব বা OBC OBCB তাদের জন্য 36 বা 30% এরকম থাকে। তার পরবর্তীতে দেখো কিন্তু কম্পিটিশন কিন্তু খুবই হাই হয়। এগ্রিগেট স্কোর যেটা টোটাল A1 প্লাস এইভাবে কিন্তু টোটাল স্কোর কিন্তু তোমাদের করা হবে। কোর্স ফিস দেখো তোমাদের কত রয়েছে, ডান্সের ক্ষেত্রে 1965, বাইরের যারা বিদেশি স্টুডেন্ট তাদের 5115, ড্রামার ক্ষেত্রে 1965, 5115, ইনস্ট্রুমেন্টাল মিউজিক বা এই সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পাচ্ছ। অ্যাপ্লাই প্রসেস তোমাদের এখানে কিন্তু সেইভাবে হবে। এবার আসছে ভিজুয়াল আর্টস। তো ভিজুয়াল আর্টসের ক্ষেত্রে কী কী বিষয় রয়েছে একটু দেখিয়ে দিচ্ছি, এবং এই প্রত্যেকটা সেকশনের কিন্তু আলাদা আলাদা নোটিশ আসবে কবে কি হতে চলেছে, সেগুলো তোমাদের কিন্তু দেখে নিতে হবে তখন। তো ভিজুয়াল আর্টসের মধ্যে দেখো MFA বা MA যেটা রয়েছে 1 তারিখ থেকে শুরু হচ্ছে, 15/9 কিন্তু তোমাদের শেষ। এই ওয়েবসাইট রয়েছে, এখানে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হচ্ছে। সিট সংখ্যা দিয়ে দিয়েছে পেন্টিং 16টা, স্কাল্পচার 10টা, হিস্ট্রি অফ আর্ট 4টে, MFA গ্রাফিক্স প্রিন্ট মেকিং রয়েছে 6টা, তারপরে অ্যাপ্লাইড ফুড আর্ট রয়েছে 13টা, মিউজিওলজিতে রয়েছে 28টা সিট। তারপর দেখো একাডেমিক প্রোগ্রাম যেটা MFA এর ক্ষেত্রে, তো এখানে তোমাদের 50% মার্কস এবং 40% মার্কস বা 45 এখানে ক্যাটেগরি ওয়াইজ দেওয়া রয়েছে। BFA, BVA এবং BFine যে কোনো ইউনিভার্সিটি থেকে পড়ে আসলে তোমরা আবেদনযোগ্য। ব্রেক অফ স্টাডি দেখো তোমাদের 2 ইয়ার দেওয়া রয়েছে, অর্থাৎ 20, 21, 22-এর ক্যান্ডিডেটরা তোমরা আবেদনযোগ্য। দেখো এখানে একাডেমিক প্রোগ্রাম মিউজিওলজির ক্ষেত্রে অনার্স পোস্ট গ্র্যাজুয়েট এখানে যে কোনো সাবজেক্টে করে আসলে তোমরা আবেদন কিন্তু করতে পারছো। অ্যাডমিশন প্রসিডিওর যেটা MFA এর ক্ষেত্রে দেখো সাবজেক্টগুলো একটু দেখে নাও, পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, স্কাল্পচার, গ্রাফিক্স, হিস্ট্রি অফ আর্ট, এই প্রত্যেকটা সাবজেক্টে অ্যাডমিশন টেস্ট কিন্তু 100 মার্কসের তোমাদের হবে। তো দেখো এখানে কি কি বলা হচ্ছে, ফেজ 1 দুটো ফেজে হবে। ফেজ 1-এর ক্ষেত্রে 25 মার্ক, যেটা তোমাদের সাবজেক্ট আদার দ্যান হিস্ট্রি অফ আর্ট, অর্থাৎ হিস্ট্রি অফ আর্ট বাদ দিয়ে এটা হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে আলাদা রয়েছে। দেখো ফুল মার্কস 25, রিটেন টেস্ট ফর সাবজেক্ট আদার দ্যান হিস্ট্রি অফ আর্ট, অর্থাৎ এখানে তোমাদের ফেজ 1-এ 25 তোমাদের রিটেন টেস্ট হবে। ইন কেস অফ হিস্ট্রি অফ আর্ট সেক্ষেত্রে কিন্তু, অর্থাৎ হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে 50 আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে 25, যে কটা সাবজেক্ট বললাম।
সেকেন্ড ফেজে রয়েছে ফুল মার্কস 75 মার্কস, যেখানে হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে আলাদা। এখানে ভাইবা ভোগ কিন্তু 25 নম্বরের রয়েছে সেকেন্ড ফেজে। তারপরে এভ্যালুয়েশন অফ ওয়ার্কস ফর সাবজেক্ট আদার দ্যান হিস্ট্রি অফ আর্ট, হিস্ট্রি অফ আর্ট ছাড়া 50 কিন্তু এখানে তোমাদের রয়েছে। তারপরে দেখো এখানে মার্কস যেটা রয়েছে, ক্যান্ডিডেট মাস্ট ব্রিং 5 নাম্বার অফ দেয়ার অরিজিনাল আর্ট ওয়ার্কস, অর্থাৎ অরিজিনাল আর্ট ওয়ার্ক হাতের কাজ তোমাদের করে নিতে হবে ভাইবার সময়। তারপরে ভাইবা ভোগ 25 নম্বরের কিন্তু তোমাদের হবে। আর হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে সেটা কিন্তু হয়ে যাবে এখানে 50 নম্বর, অর্থাৎ হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে সবই 50-50 করে। আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে 25 করে তোমাদের ভাইবা ভোগ, তারপরে 25 করে তোমাদের এভ্যালুয়েশন যে মার্কস সেটা, এইভাবে পুরো যে 100 মার্কস সেটা কিন্তু তোমাদের হবে 4টে সেকশানে 25-25 করে পুরো যে বিষয় সেটা কিন্তু হয়। তারপরে অ্যাডমিশন অফ মিউজিওলজি, বা এখানে 40% 30% করে মার্কস থাকে। অ্যাডমিশন ইন মিউজিওলজির ক্ষেত্রে মিউজিওলজি মেড অ্যাকর্ডিং টু দ্য মেরিট বেসিস অ্যাডমিশন হবে মিউজিওলজির ক্ষেত্রে। রিজার্ভেশন বা সমস্ত কিছু যেগুলো সেগুলো কিন্তু বলা রয়েছে, এবং যে ফিজ স্ট্রাকচারটা সেটা এখান থেকে তোমরা একটু দেখে নিচ্ছ। অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু সেইভাবেই তোমাদের করতে হচ্ছে, এবং সমস্ত যে মার্কশিট বা সমস্ত যে বিষয় সেগুলো কিন্তু তোমাদের দিতে হচ্ছে। তা আশা করছি এখান থেকে তোমরা পুরো যে বিষয় সেগুলো কিন্তু দেখে নিচ্ছ। সেলফ অ্যাটেস্টেড কপিজ যেগুলো সেগুলো কিন্তু তোমাদের লাগবে, এবং মেরিট বেসিস অ্যাডমিশন বা এখানে এন্ট্রান্স কিন্তু এখান থেকে সম্পূর্ণ যে প্রসেস সেটা হতে চলেছে। তো আশা করছি এখান থেকে তোমরা পুরো বিষয়টা জেনে গেলে। তো চলো ভিডিওটি প্লিজ একটু শেয়ার করে দিও। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট। কালকে অ্যাডমিশন প্রসেস শুরু হলে চেষ্টা করবো, তার জন্য কিন্তু কমেন্ট করতে হবে যে অ্যাপ্লিকেশন প্রসেস স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য।